নমস্কার বন্ধুরা, শুভ সময়ে আপনাকে স্বাগত। এখানে আপনি পাবেন এই সপ্তাহের সঠিক ও সহজ ভাষায় রাশিফলের বিশ্লেষণ। আপনার জীবনে আসন্ন 7 দিনের সুখ, সুযোগ, চ্যালেঞ্জ ও সতর্ক বার্তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই সপ্তাহটি আপনার কাছে ভালো কাটুক এই কামনা করে এই সপ্তাহের রাশিফল শুরু করছি। প্রথমে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহটা আপনাদের আত্মবিশ্বাস ও উদ্যমে ভরপুর থাকবে। নতুন কাজ শুরু করার জন্য এই সপ্তাহটা খুবই উপযুক্ত, কিন্তু কিছু পুরনো সমস্যা মিটে যাবে। কর্মজীবন ও পেশা সম্পর্কে বলতে গেলে সহকর্মীদের সাহায্য পাবেন, অফিসে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ পাবেন, তো হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তা করে নেবেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহে আয়ের পথ খুবই সুগম, বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেম ও সম্পর্কের দিক দিয়ে মেষ রাশির এই সপ্তাহটি মোটামুটি যায় বলা যায়। খুব বেশি বোঝাপড়া বা খুব বেশি প্রত্যাশা এটি না করাই ভালো। আর সব শেষে মেষ রাশির স্বাস্থ্য, শারীরিকভাবে সুস্থ থাকলেও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলতে হবে। হালকা ব্যায়াম ও বিশ্রাম জরুরি। বৃষ রাশি। এই সপ্তাহটি স্থিরতা ও ধৈর্য আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে। পারিবারিক জীবনে আনন্দ আসবে। পেশা ও কর্মজীবন নিয়ে বলতে গেলে এই সপ্তাহে প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা করলে তবেই আপনি সফলতা পাবেন। ঊর্ধ্বতনেদের প্রশংসাও পাবেন, নতুন দায়িত্বও আসতে পারে। অর্থের দিক দিয়ে বিচার করতে গেলে আর্থিকভাবে এই সপ্তাহটি স্থিতিশীল বলা যায়। বড় কেনাকাটা করার আগে ভেবে চিন্তেই কাজ করা উচিত। প্রেম ও সম্পর্কের দিক দিয়ে প্রিয়জনের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। অবিবাহিতের জন্য এই সম্পর্কের প্রস্তাব আসতে পারে। আর স্বাস্থ্যের দিক দিয়ে বলতে গেলে সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলতে হবে। এছাড়া সর্দি কাশি ও গলার প্রবলেম হতে পারে। মিথুন রাশি। এই সপ্তাহে নতুন পরিচয় ও যোগাযোগ বাড়বে। সৃজনশীল কাজের জন্য সাফল্য আসবে। কর্মজীবন ও পেশার ক্ষেত্রে এই সপ্তাহে নতুন সুযোগ আসবে। অতিরিক্ত দায়িত্ব নেবার আগে সব ব্যবস্থাপনা করে তবে এগোবেন। অর্থের দিক থেকে আয়ের পাশাপাশি খরচও বাড়বে। সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে। প্রেম ও সম্পর্কের দিক দিয়ে বন্ধু ও পরিচিতের মাধ্যমে প্রেমের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবন মধুরই কাটবে। স্বাস্থ্য মোটামুটি ভালো বলা যায়, তবে ঘুমের দিকে খেয়াল রাখবেন, অতিরিক্ত স্ট্রেস নেবেন না। কর্কট রাশির পারিবারিক ও গৃহস্থলিক বিষয়ে এই সপ্তাহে অগ্রাধিকার পাবে। আবেগ নিয়ন্ত্রণ রাখা দরকার। কর্মজীবন ও পেশার ক্ষেত্রে অফিসে ধৈর্য ধরে কাজ করতে হবে। সহকর্মীদের মতামতকে এড়িয়ে চললে চলবে না, তবেই আপনি কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন। অর্থের দিক দিয়ে অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। গৃহস্থালির খরচ কিন্তু বাড়তে পারে। প্রেম ও সম্পর্কের দিক থেকে প্রিয়জনের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। একসঙ্গে সময় কাটানোর আনন্দও পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। পেটের সমস্যার দিকে খেয়াল করুন। সিংহ রাশির। সিংহ রাশির নিজের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস নিয়ে বড় সাফল্য অর্জন করার লক্ষণ দেখা যায়। কর্মজীবন ও পেশায় নতুন প্রজেক্টে সাফল্য পাবেন। ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবে, কিন্তু তার সঙ্গে আপনাকে নতুন পরিকল্পনাও তৈরি করতে হবে। অর্থের দিক দিয়ে বলতে গেলে আয়ের পাশাপাশি বাড়তি উপার্জনেরও সুযোগ আছে, কিন্তু সঞ্চয়ের দিক সাবধানে এগোতে হবে। সঞ্চয় তেমন হবে না। প্রেম ও সম্পর্কের দিক দিয়ে প্রেম জীবনে উত্তেজনা বাড়বে, আনন্দ থাকবে। অবিবাহিতদের প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে শরীর সুস্থ থাকবে, তবে ডিহাইড্রেশন হবার এবং গরমে ক্লান্তি বোধ করার সম্ভাবনা আছে। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহে কাজ করতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন ও পেশার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ফলাফল তেমন সন্তোষজনক হবে না। অর্থের দিক দিয়ে বলা যায় সঞ্চয় বৃদ্ধি পাবে। পুরনো ঋণ শোধ করা যাবে। আর প্রেম ও সম্পর্কের দিক দিয়ে বোঝাপড়া ও সমঝোতা করেই এই সপ্তাহ চলতে হবে। স্বাস্থ্য ভালো তেমন বলা যাচ্ছে না। অতিরিক্ত মানসিক চাপ এই সপ্তাহের বড় লক্ষণ।
তুলা রাশি সামগ্রিকভাবে সমতাভিত্তিক চিন্তা ভাবনা করলে তবেই এই সপ্তাহে সাফল্য পাবেন। সহযোগিতামূলক মনোভাবের জন্য কাজের ক্ষেত্রে বা কর্মজীবনে প্রশংসা পাবার চেষ্টা করতে হবে। অর্থের দিক থেকে আয়ের পাশাপাশি খরচও যেরকম থাকবে, ভারসাম্য করে চলতে হবে। প্রেম ও সম্পর্কের বিষয়ে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে। অবিবাহিতদের বিবাহের সুখবর আসতে পারে। শারীরিকভাবে বলতে গেলে আপনি ফিট থাকবেন, যোগব্যায়াম করা খুবই জরুরি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সামগ্রিকভাবে এই সপ্তাহটা গোপনীয়তা বিষয় বা কোনো রহস্যময় পরিস্থিতি ওপেন হবার সম্ভাবনা আছে। কোনো পরিস্থিতি এমন অতীতের বা কোনো কিছু সেগুলো খুলে যাবার সম্ভাবনা আছে। কর্মজীবন বা পেশা সম্পর্কে বলতে গেলে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং আপনি সেটা খুব দক্ষতার সঙ্গেই সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে বিনিয়োগ করে লাভ পাবেন, তবে ঝুঁকি নেবেন না। বিনিয়োগ করার আগে দেখে বিনিয়োগ করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি প্রেমের আবেগ প্রবণতা বাড়বে, সম্পর্কও মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে স্ট্রেস নেবার ফলে এই সপ্তাহে রক্তচাপ বা ডায়াবেটিস যারা আছেন তাদের একটু সতর্কভাবে চলতে হবে। অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলবেন। ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সপ্তাহ হতে চলেছে। কর্মজীবন ও পেশার ক্ষেত্রে যারা গবেষণা করছেন তাদের সফলতা লাভ করার সম্ভাবনা আছে। যারা নতুন কোনো পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরও সফলতা আসবে এই সপ্তাহে, কিন্তু কলিগদের থেকে সাবধানে থাকতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি এই সপ্তাহে স্থিতিশীল থাকবে, ছোটখাটো লাভ হতে পারে। যারা কমিশন ভিত্তিক কাজ করেন তারা এই সপ্তাহে অনেক উন্নতি লাভ করবেন। প্রেম ও সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে দূরের কোনো সম্পর্ক, যাদের সাথে বহুদিন কোনো সম্পর্কের উন্নতি ছিল না বা বহুদিন কোনো দেখা সাক্ষাৎ ছিল না, তাদের সঙ্গে সম্পর্ক আবার মধুর হবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির হাড়ের যত্ন নিতে হবে ও দাঁতের সমস্যা দেখা দিতে পারে, সুতরাং দাঁত সম্পর্কেও যত্নশীল হতে হবে। মকর রাশির এই সপ্তাহে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সপ্তাহ বাদে এই সপ্তাহে পরিশ্রম করে একটু সফলতা পাবেন। 7.5 শেষ হলেও মকর রাশির কিন্তু কোনো রকম প্রোগ্রেস হচ্ছিল না। কর্মজীবন ও পেশার ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব আসবে, কিন্তু তার জন্য কোনো ইনক্রিমেন্ট হবে এরম আশা রাখবেন না। অর্থের দিক থেকে আয় বাড়বে, সঞ্চয়ও বাড়বে, কিন্তু খরচও সেরকম হবে, সুতরাং আয় বুঝে ব্যয় করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক মজবুত হবে। বিবাহিত জীবনও মোটের ওপর গতানুগতিক বলা চলে। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য ভালো থাকবে, তবে বিশ্রাম নেওয়া জরুরি। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে সৃজনশীল চিন্তাধারাই তাদের অগ্রগতির চাবিকাঠি হয়ে দাঁড়াবে। কর্মজীবনে নতুন নতুন সুযোগ পাবেন এবং তা থেকে পিছিয়ে আসলে চলবে না। সাহসের সাথে সেই সিদ্ধান্তকে নিয়েই এগিয়ে যেতে হবে, তবেই আপনি সফলতা পেতে পারেন। আয়ের দিক থেকে এই সপ্তাহে নতুন পথ খুলবে, নতুন নতুন পথের আয়ের সুযোগ আসবে, তবে দেখে চিনতে ভেবে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। প্রেম জীবনে এই সপ্তাহে আনন্দ, উষ্ণতা, উত্তাপ বৃদ্ধি পাবে, সম্পর্ক আরো মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে মানসিক স্বাস্থ্যের একটু খেয়াল রেখে চলতে হবে। শারীরিক স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, কিন্তু মানসিক স্বাস্থ্য গড়বড় করলে শারীরিক স্বাস্থ্য অবনতি হবে। মীন রাশি। মীন রাশির আধ্যাত্মিক ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। কর্মজীবনে যারা শিল্পী তাদের উন্নতির সম্ভাবনা প্রচুর। যারা পেশাগত কারণে কোনো দূর জায়গায় গিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও সফলতা আসবে। অর্থনৈতিক দিক দিয়ে এই সপ্তাহে লাভবান হতে পারেন, তবে সঞ্চয়ে মনোনিবেশ করা খুবই জরুরি। প্রেম ও সম্পর্কের দিক দিয়ে গভীরতা বৃদ্ধি পাবে, আর বিবাহিত জীবন গতানুগতিক বলা চলে। স্বাস্থ্য এ সপ্তাহে ভালোই থাকবে, প্রয়োজনে বিশ্রাম নেবেন। এই ছিল 18 আগস্ট থেকে 24 আগস্টের রাশিফল। আশা করি আপনাদের কিছু না হলেও
একটু উপকারে আসতে পারে এই প্রেডিকশন। যদি একটু কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।